হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, নবী আমার বলেছেন, ও আনাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেকটা মানুষের মধ্যে একটি হৃদয় আছে, প্রতিটা মানুষের মধ্যে একটা কলব আছে, হৃদয় আছে। তোমরা কি জানো আমার সাহাবীরা, কোরআনেরও একটি হৃদয় আছে। সেই হৃদয়টা কোন হৃদয় তোমরা কি জানো? সেটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, আমার সাহাবীর দলেরা শুনে নাও, যেই কোরআনের মধ্যে একটি হৃদয় আছে, একটি সূরা, সেই সূরাটা আর কোনো সূরা নয়, সেই সূরা হলো সূরাতুল ইয়াসিন। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ইয়াসিন হলো গোটা কোরআনের একটি হৃদয়, হৃৎপিণ্ড। কেন হৃৎপিণ্ড বলা হয়েছে? তার কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আন মাকিল ইবনে ইয়াসার قال قال النبي صلى الله عليه وسلم اقرؤوا ياسين على موتاكم। নবী আমার বলেছেন, মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ও জগৎবাসী, ভালো করে দিলের কান দিয়ে শুনে নাও। কেন সূরা ইয়াসিনটা হলো হৃৎপিণ্ড, কোরআনের হৃৎপিণ্ড কেন? এই কারণে বলা হয়েছে, নবী আমার বলেছেন, আপনারা জানেন কোনো মুমূর্ষ ব্যক্তির বিছানায় মুমূর্ষ ব্যক্তি, তার পাশে বসে যদি সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত করা হয়, নবী আমার বলেছেন ওই ব্যক্তির মৃত্যু যন্ত্রণাটা লাঘব করে দেয়। বলেন সুবহানাল্লাহ। নবী আমার আরো শিক্ষা দিয়েছেন, ও উম্মতের দলেরা, তোমরা শুনে নাও, তোমরা মুমূর্ষ ব্যক্তির পাশে বসে, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এমন অবস্থা যখন মৃত্যুর জাকান্দানি শুরু হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে যদি তোমরা মৃত ব্যক্তির, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে তার পাশে বসে যদি সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত করো, তাহলে লাভ কি? নবী আমার বলেছেন, ওই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণাটা লাঘব হয়ে যায়, ওই ব্যক্তির আমলনামার মধ্যে সওয়াব লেখা হয়। নবী আমার এই জন্য বলেছেন, তোমরা মুমূর্ষ ব্যক্তির পাশে বসে বসে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করো। কিন্তু তা না, আজকে আমাদের সমাজে মুমূর্ষ ব্যক্তির পাশে বসে আমরা অনেক কান্নাকাটি করি, অনেক গল্প গুজব করি কি করি না? আমরা কান্নাকাটি করি, গল্প গুজব করি, আমরা বিভিন্ন কথাবার্তা বলি, কিন্তু নবী আমার শিক্ষা দিয়েছেন, তোমরা সূরাতুল ইয়াসিন বেশি বেশি তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিত হাজিরিন, সূরা ইয়াসিন একটা ফজিলতপূর্ণ সূরা। এই সূরা আমাদের কি করতে হবে? তেলাওয়াত করতে হবে। সকাল সন্ধ্যা আমরা তেলাওয়াত করব, অথবা আমরা ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করার পরে আমরা এই সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করব। পারবো তো ইনশাআল্লাহ? যারা জানি তারা পড়ব, আর যারা জানে না তারা কি করবো? তারা যারা জানে তারা তেলাওয়াত করে, তাদের পাশে বসে বসে আমরা এই সূরা ইয়াসিনের তেলাওয়াতটা আমরা গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকবো ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিত হাজিরিন, এবার আসুন, অনেক সূরার কথা বর্ণনা করেছেন, তার মধ্যে সূরা ইয়াসিন গেল 2 নাম্বার, সূরাতুল হাশর। সূরাতুল হাশর আমরা বলেন তো সূরা হাশর তেলাওয়াত করি কি করি না? আমরা করি না? সূরা হাশর তেলাওয়াত করি না? আজকে আমি আপনাদেরকে আমল শিখায় দেব, সূরা হাশর কখন কখন আমরা তেলাওয়াত করব, আর তেলাওয়াত করলে লাভ কি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হাশরের ব্যাপারে তাফসিরে কুরতুবির মধ্যে সুন্দর করে বর্ণনা করেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান ক্বারা সূরাতুল হাশর লাম ইয়াবকি শাইউন মিনাল জান্নাতি ওয়ান নারি ওয়াল আরশি ওয়াল কুরসিয়্যি ওয়াস সামাওয়াতি ওয়াল আরদ والسماوات والأرض والأرض والهوام والريح والسحاب والطير والدواب والشجر والجبال والشمس والقمر والملائكة إلا صلوا عليه واستغفروا له। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন,
হাদিসের মধ্যে সুন্দর করে বান্দাদের উদ্দেশ্য করে নবী আমার ডাক দিয়ে বলেছে, আমার উম্মতের দলেরা শোনো, যেই ব্যক্তি সূরা হাসর তেলাওয়াত করবে, কোন সূরা? কথা বলেন। সূরা হাসর যেই ব্যক্তি তেলাওয়াত করবে, ওই ব্যক্তি সূরা হাসর তেলাওয়াত করার দ্বারা লাভ কি হবে? নবী আমার বলেছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কই যেই ব্যক্তি সূরাতুল হাসর তেলাওয়াত করবে, নবী আমার ডেকে বলেন, ও উম্মতের দলেরা শোনো, যেই ব্যক্তি সূরা হাসর তেলাওয়াত করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু সৃষ্টি জীব তার জন্য ক্ষমার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তিটার জন্য কে কে দোয়া করে? কয় যেই ব্যক্তি সূরা হাসর পড়বে তার জন্য জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, এরপরে হলো আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, কীট পতঙ্গ, তরুলতা, এরপরে আল্লাহ তাআলার যত সমস্ত ফেরেশতা আছে গো, প্রত্যেকটা ফেরেশতা সহ ওই ব্যক্তির জন্য, ওই বান্দার জন্য ক্ষমার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। কিসের দোয়া করে? ক্ষমার জন্য দোয়া করে। কার জন্য? যেই ব্যক্তি সূরা হাসর তেলাওয়াত করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার যত সৃষ্টিজীব আছে, গাছ গাছালি, তরলতা, আসমান, জমিন, ভূখণ্ড যত কিছু আছে, সব কিছু আল্লাহ তাআলার ওই সমস্ত বান্দার জন্য ক্ষমার জন্য দোয়া করে। তার মানে ওই ব্যক্তিকে যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহ, ততক্ষণ পর্যন্ত ওই সমস্ত সৃষ্টিজীব আল্লাহর কাছে দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা হাসর তেলাওয়াত করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা সূরা হাসর তেলাওয়াত করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসের মধ্যে বর্ণনা করে, সুন্দর করে বর্ণনা করে জানা দিচ্ছেন, আন মাকিল ইবনে ইয়াসার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা হিনা ইসবিহু সালাসা মাররাতিন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকরা সালাসা আয়াতিন মিন আখিরি সূরাতিল হাসরি ওয়াক্কালাল্লাহু বিহি ৭০,০০০ মালাকি ইউসাল্লুনা আলাইহি হাত্তা ইউমসি ওয়া ইন্নামাত ওয়া ইম্মাতা ফি ইয়াউমিহি মাতা শাহিদা ওয়া মান ক্বারাহা হিনা ইসমি ফাকাযালিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, নবী আমার সুন্দর করে বর্ণনা করে জানায় দিয়েছে, মাকিল ইবনে ইয়াসার থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হাসরের ব্যাপারে বলছেন, কোনো ব্যক্তি যদি প্রত্যেক দিন সকালবেলা, কোন বেলা? জোরে বলেন, কোন বেলা? কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে তো? প্রত্যেক দিন সকালবেলা সূরা হাসরের ৩ আয়াত পড়বে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। এইটা ৩ বার বলার পরে যেই ব্যক্তি সূরা হাসরের শেষ ৩ আয়াত পড়বে, কয় আয়াত? কয় শেষের ৩ আয়াত। ৩ আয়াত পাঠ করবে, কয় তার জন্য কি হবে? আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তির জন্য সকালবেলা যখন পড়বে সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করা হয়। কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? ৭০,০০০ ফেরেশতা ওই ব্যক্তির জন্য নিযুক্ত করা হয়। কেন করা হয়? আল্লাহর নবী এই হাদিসের মধ্যে সুন্দর করে বর্ণনা করেছেন, ও মুসলমানেরা শোনো, ৭০,০০০ ফেরেশতা এমনি এমনি তোমার জন্য নিযুক্ত করা হয় না। এই ৭০,০০০ ফেরেশতা তোমার জন্য প্রতিনিয়ত মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। কিসের দোয়া করে? এই ৭০,০০০ ফেরেশতা আমার আপনার জন্য যারা পড়বে সূরা হাসরের শেষ ৩ আয়াত, ওই ব্যক্তির জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা মাগফিরাতের দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। নবী আমার আরো বলেছেন, শোনো, কোন ব্যক্তি যদি সূরা হাসরের শেষ ৩ আয়াত সকালবেলা পাঠ করলো, এরপরে আবার যদি সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজের পরে
আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়িয়া কয় সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে। সর্বশেষ নামাজ শেষ করিয়া যখন এইভাবে পড়বে, আল্লাহর নবী বলেছেন কয় ফজর পর্যন্ত আবার নিযুক্ত করা হবে ৭০,০০০ ফেরেশতা। সুবহানাল্লাহ। কয় আগের মতোই ওই ৭০,০০০ ফেরেশতা ওই বান্দার জন্য মাগফিরাতের, রহমতের, ক্ষমার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। ও যুবক ভাই আমার, বাবাজিরা শোনো, তাহলে আমার আপনার জন্য আল্লাহ তাআলা এত সুযোগ করে দিয়েছেন। এই জন্যই তো নবী আমার বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয় মুসলমানেরা তোমরা শুনে নাও, অল্প আমল করবে, অল্প আমলই তো বান্দার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্যই তো বলেছেন কয় ৭০,০০০ ফেরেশতা যেই বান্দার জন্য রহমতের, মাগফিরাতের দোয়া করে, বলেন তো ওই ব্যক্তির কি আর গুনাহ থাকতে পারে? জোরে বলেন, থাকবে গুনাহ? গুনাহ থাকবে না। এই জন্য মুসলমান, তাহলে আমাদের সমাজে কিছু মানুষ আছে, কিছু ভাইরা আছে, তারা বলে এই যে আমরা প্রত্যেক দিন ফজরের নামাজ, ফরজ নামাজের পরে আমরা যাই নামাজে বসিয়া ইমাম সাহেব সহ সবাই মিলে যখন উচ্চ আওয়াজে আমরা সূরা হাশর তেলাওয়াত করি, অনেকেই বড় বড় ফতোয়া দেয়, বলে সূরা হাশরের শেষ 3 আয়াত এত জোরে পড়ার দরকার নাই। পড়ার দরকার আছে? কথা কয় না? দরকার আছে? পড়ার দরকার নাই? সূরা হাশরের শেষের 3 আয়াত অবশ্যই পড়ব, আলবাত পড়ব, নিঃসন্দেহে আমরা পড়ব, সর্বক্ষণ পড়ব, যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা পড়ব। আল্লাহ পড়ার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে সূরা হাশর গেল, আমরা সূরা হাশরের ফজিলত সম্পর্কে আমরা জানলাম। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এরপরে আসুন সূরাতুল দুখান। সূরাতুল দুখান একটা সূরা আছে, এই সূরা ফজিলত অনেক বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কয় সূরাতুল দুখানের কি ফজিলত তোমরা কি জানো? কয় কি ফজিলত? কয় শোনো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সুনানে তিরমিজি হাদিস নং 2888 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে সূরাতুল দুখানের ব্যাপারে সুন্দর করে বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حاميم الدخان في ليلة أصبح يستغفر له 70,000 ملك। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, সূরাতুল দুখান কোনো ব্যক্তি যদি জুমার দিনের রাতের বেলায় যদি তেলাওয়াত করে, কোনো ব্যক্তি যদি সূরাতুল দুখান হামিম থেকে শুরু করিয়া সূরাতুল দুখান যেটা, এই সূরা যদি কোনো মুসলমান যদি জুমার রাত্রের বেলায় যদি ওই ব্যক্তি যদি পড়ে, তাহলে কি হবে? ওই ব্যক্তির জন্য ৭০,০০০ ফেরেশতা তার জন্য ক্ষমার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। ক্ষমা করতে থাকে ৭০,০০০ ফেরেশতা। কয় হাজার? ৭০,০০০ ফেরেশতা। তাহলে প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা আল্লাহ তাআলা মুসলমানের জন্য কল্যাণের জন্য নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। প্রতিটা আয়াত, প্রতিটা অক্ষর, প্রতিটা হরফ, প্রতিটা নুকতা, প্রতিটা জের জবর পেশ যা আছে কোরআনের মধ্যে, কোরআনের আলিফ থেকে শুরু করে কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যত সূরা আছে, সূরা 114টি সূরা, প্রত্যেকটা সূরাই আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদীদের কল্যাণের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা কিন্তু এই কোরআন থেকে আজকে গাফেল, কোরআন থেকে আজকে আমরা গাফেল, কোরআন থেকে আজকে আমরা বিমুখ, কোরআন আমরা তেলাওয়াতই করি না, করি না। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আমাদেরকে কুদরতে হাতে হেদায়েত দান করুক, বলুন আমিন। তাহলে সূরাতুদ দুখান যদি কোনো ব্যক্তি যদি তেলাওয়াত করে, তাহলে কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কয় জুমার দিনে তেলাওয়াত করলে ওই ব্যক্তির কি হয়? ওই ব্যক্তির জন্য ৭০,০০০ ফেরেশতা মাগফিরাতের জন্য, ক্ষমার জন্য দোয়া করেন। এই ব্যাপারে, এই সূরার ব্যাপারে আরও একটি হাদিস আল্লাহ নবী সুন্দর করে বর্ণনা করেন। আন আবি রাফিন ক্বালা মান ক্বারা হাবিম ফি লাইলাতিল জুমআতি আসবাহা মাগফুরান লাহু ওয়া যুওয়াজু মিনাল হুরিল আইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ও মুসলমান ইমানদারেরা তোমরা ভালো করে শুনে নাও। কয় হযরত আবু রাফি জুমার দিন বর্ণনা করেন, কয় কোনো ব্যক্তি যদি জুমার দিনে যদি কি করে, এই সূরা যদি তেলাওয়াত করে, কয় সকাল হতে হতে ওই ব্যক্তির জিন্দেগির সকল গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কি করে দেয়? জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেয়।
সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে আমরা সূরা দোকানের ব্যাপারেও জানলাম। কারণ সংক্ষিপ্ত করে বলতেছি এই কারণে, সামনে আরও আয়াতের কথা বলা হয়েছে। এই আয়াত কি আয়াতগুলো আমরা তেলাওয়াত করবো, সেই আয়াতগুলো আমি আপনাদেরকে আজকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জন্য আমি সংক্ষিপ্ত করে শুধুমাত্র সূরার ফজিলত বর্ণনা করে দিচ্ছি। এরপরে আসুন সূরা আর রহমান। বলেন তো সূরা আর রহমান এই সূরার নাম জানে না এমন কেউ আছেন? সূরাতুর রহমান, আমরা প্রায় লোকে কিন্তু এই সূরার নাম জানি। সূরা না জানলে কি হলো, সূরা পড়তে না পারতে কি হলো, কিন্তু সূরা আর রহমান এটা কিন্তু প্রত্যেকটা মানুষ প্রায় আমরা জানি, ঠিক কিনা বলেন? জানি না যে সূরা আর রহমান নামে একটি সূরা আছে? জানি না? সূরা ইখলাস বলে একটা সূরা আছে কোরআনে, আছে তো? আছে না? এটা আমরা জানি, পড়তে অনেকে পারি আর না পারি, কিন্তু আমরা সূরা ইখলাস বলে একটা সূরা আছে এটা আমরা জানি। সূরাতুল ফাতিহা একটি সূরা, কোরআনের প্রথম সূরা। বলুন তো এই সূরা জানি না এমন কেউ আছেন? যারা কোরআন পড়তে পারে তারাও জানে, যারা পড়তে পারে না তারাও কিন্তু এই সূরা জানে, ঠিক কিনা বলেন? মুখস্থ হয়ে গেছে। তো সম্মানিত উপস্থিতি হাজিরিন, তো তোর মধ্যে থেকে আরও একটি সূরার নাম হলো সূরাতুল আর রহমান। কি রহমান? আর রহমান একটি সূরা। এই সূরার বিশেষত্ব কি, ফজিলত কি, এই সূরার ব্যাপারে আল্লাহ নবী কি বলেছেন আসুন আমরা জানি। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন আরুশি ওয়া আরুসুল কুরআনি আর রহমান। রব্বুল আলামিন তিনার হাবিব দ্বারা বর্ণনা করে দিয়েছেন, আমার পয়গম্বর আপনি সুন্দর করে বর্ণনা করে দিন। সূরা আর রহমানের ব্যাপারে কি ফজিলত আছে? সূরা আর রহমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন প্রতিটি জিনিসের সৌন্দর্য আছে, প্রত্যেকটা জিনিসের কিন্তু সৌন্দর্য আছে, আছে না নাই? প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে, মাধুর্যতা আছে। প্রতিটা ঘর আমরা যখন তৈরি করব, ঘরটা আমরা যত সুন্দর করে আমাদের সাধ্য অনুযায়ী কিন্তু আমরা সৌন্দর্য করি, কথা বলেন ঠিক কিনা, পরিপাটি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার কোরআনকে আমি সৌন্দর্য করেছি সূরাতুর রহমান দিয়ে, বলেন সুবহানাল্লাহ। কোন সূরা দ্বারা? সূরাতুর রহমান দ্বারা আমি আমার কোরআনকে সৌন্দর্য করে দিয়েছি। ও যুবক ভাইরা আমার, এই সূরা রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন। কোন সূরা তেলাওয়াত করবেন, কখন তেলাওয়াত করবেন আমরা কি জানি? আল্লাহ তাআলা একটি সূরা তেলাওয়াত করবেন। এই সূরা সেই সূরার কোন সূরা নয়। আল্লাহ বলেন আমি সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করে জান্নাতীদের শোনাবো, সুবহানাল্লাহ। কোন সূরা? সূরাতুর রহমান। আল্লাহ তাআলা নিজেই তেলাওয়াত করবেন। এখানে বলা হয়েছে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। যেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করবে, সূরাতুর রহমান তেলাওয়াত করবে। কেমন ভাবে তেলাওয়াত করবেন? তিনি তো নিজে রহমান, তিনি তখন বলবে আনার রহমান আল্লামানাল কুরআন। আল্লাহ তাআলা এইভাবে সুন্দর করে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে বান্দাদের শোনাবে, যারা জান্নাতি তাদের শোনায় দিবেন। কোন সূরা? কয় পৃথিবী কোরআনের মধ্যে সবচাইতে সুন্দর যে সূরা, এই সূরা আর কোন সূরা নয় গো, এই সূরা হলো সূরাতুর রহমান। সুবহানাল্লাহ। মানুষের নাম রহমান আছে না নাই? আছে না? ওই মানুষকে যদি শুধুমাত্র যদি রহমান বলি, বলেন তো ভুল হবে না ঠিক হবে? কথা কয় না? মানুষের নাম কখনো রহমান হয় না, মানুষের নাম আব্দুর রহমান হয়। কি রহমান? আব্দুর রহমান। আমরা কিন্তু অনেকে বলি এ রহমান, এ জব্বার, এ সাত্তার, এ সালাম, এভাবে ডাকি না? এইভাবে ডাকা সম্পূর্ণ নিষেধ। কারণ সালাম, জব্বার, কারিম, সাত্তার, রহমান সব আল্লাহ, সবকে আল্লাহ। অথচ আমরা তা জানি না। আমরা ডাকবো আজকে থেকে আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, আব্দুল সালাম, আব্দুল শাকুর, এইভাবে আমরা ডাকবো। ডাকবো না? ডাকবো। আল্লাহর নাম থাকলেই সাথে আব্দুল লাগাতে হবে। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে আসুন আরও একটি সূরা আছে। এই সূরার ফজিলত কিন্তু আরও বেশি। সূরা রহমান কোরআনকে সৌন্দর্য করেছেন। আর আমি এখন যেই সূরার নাম বলবো, এই সূরা আমরা যদি তেলাওয়াত করতে পারি তাহলে এর দ্বারা আমাদের দুইটা ফজিলত হবে। কয়টা? একটা আমরা আজকে জানবো। কি? এই সূরা যদি আমাদের অনেকের রিজিকের সমস্যা হয়, হয় কি হয় না? রিজিকের অভাব হয়, অনেকের আমরা খাদ্যর অভাব হয়, খাইতে পারি না ঠিক মতো,
চাল নাই, ডাউল নাই, ঘরে চলা চলে না, এমন হয় কি হয় না? যাদের এই সমস্যাগুলো আছে আমরা তারা এই সূরা তেলাওয়াত করব। সূরাটার নাম হলো সূরাতুল ওয়াকিয়া। কোন সূরা? সূরাতুল ওয়াকিয়া। এই সূরাটা পাবেন কোথায়? এই সূরা আপনারা পাবেন হলো 28 পারায় অথবা 27 পারার মধ্যে আপনারা দেখবেন সূরাতুল ওয়াকিয়া। আর রহমানের পরেই সূরা, সূরাতুর রহমান আগে, এরপর সূরা ওয়াকিয়া। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে আমাদের খাদ্যর সমস্যা হলে কোন সূরা পড়ব? সূরাতুল ওয়াকিয়া। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। কাযাকারা আবু উমর ইবনে আব্দুল বাররি ওয়া শা'লাবি আইদান আন্না উসমান দাখালা আলা ইবনে মাসউদ ইয়াউদু ফি মারাদিল্লাযী মাতা মিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিস বর্ণনা করেছেন সূরাতুল ওয়াকিয়ার ব্যাপারে, লম্বা একটা হাদিস বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার একদম অন্তিম মুহূর্ত হয়েছে, অর্থাৎ শেষ মুহূর্তের মধ্যে পৌঁছে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন, তিনার কাছে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, আব্দুল মাসউদ, তোমার কাছে আমি একটা জিনিস নিয়ে এসেছি, তোমার কি হালত, তোমার কি অসুখটা কি হয়েছে? কয় এই ব্যাপার। কয় তোমাকে আমি কি ডাক্তারের কাছে নিয়ে যাব? কয় না, ডাক্তার আমার অসুস্থতা বেড়ে দিয়েছে। কয় তাহলে কি করা, তুমি যদি এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাও তাহলে তোমার জন্য কিছু দরকার, আমি কি সরকারের কোষাগার থেকে তোমার জন্য কোনো খাবারের ব্যবস্থা করে দেব? এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওমর, না, সরকারের খাদ্য কোষাগার থেকে এতদিন পর্যন্ত কোনো খাবারের আমার প্রয়োজন হয় নাই, আজকে আমিও নিতে চাই না। তখন ঠিক সেই মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, শোনো, তোমার পরবর্তীতে তোমার ছেলে মেয়েরা আছে, তারা তো ভক্ষণ করতে পারে, আমি তাদেরকে একটা আমল শিখাইয়া দিয়েছি, আমল যদি তারা সকাল সন্ধ্যা করতে পারে অথবা মাগরিবের নামাজের পরে যদি কোনো ব্যক্তি ওই আমার মেয়ে ছেলে মেয়ে যদি এই আমলটা যদি করতে পারে, আমি মাসউদ বলে গেলাম আল্লাহর রহমতে আমার ঘরের মধ্যে আমার সন্তানদের কোনোদিন রিজিকের অভাব হবে না। সুবহানাল্লাহ। কি হবে না? রিজিকের অভাব কখনো হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কি সে আমল বলো? আমি জানি, নবীকে বলতে শুনেছি, ও ক্ষুধার্ত ব্যক্তিরা শোনো, তোমরা যদি প্রতিদিন সন্ধ্যাবেলায় সূরাতুল ওয়াকিয়া যদি তোমরা তেলাওয়াত করতে পারো, আল্লাহ তাআলা তোমার ঘরের মধ্যে কখনো দারিদ্রতা দিবে না, তোমার ঘরের মধ্যে যত দারিদ্রতা থাকবে সব আল্লাহ মোচন করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে আমরা শিখলাম সূরা ওয়াকিয়া আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি, আমরা প্রতিদিন সন্ধ্যাবেলায় টাকাওয়ালা হোক, পয়সাওয়ালা হোক, গরিব হোক, মিসকিন হোক, এতিম হোক, যে হোক না কেন, ক্ষুধার্ত ব্যক্তি হোক না কেন, আমরা প্রতিদিন সন্ধ্যাবেলায় এই সূরাতুল ওয়াকিয়া আমরা তেলাওয়াত করতে রাজি আছি তো ইনশাল্লাহ? পড়বো তো ইনশাল্লাহ? যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি তারা আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এবার আসুন সূরাতুল মুলক একটি সূরা আছে। কি সূরা? সূরাতুল মুলক। আমরা কিন্তু এই সূরা কিন্তু প্রায় আমি ফজরের নামাজ তেলাওয়াত করি, আপনারা হয়তো অনেকে বুঝতে পারেন, অনেকে বুঝতে পারেন না। সূরা কি কয়? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আমরা এই সূরা প্রতিদিন আমরা তেলাওয়াত করি, প্রায় দিনে আমি মসজিদে ফজরের নামাজের পরে আমি তেলাওয়াত করি। সম্মানিত হাজিরিন, সূরাতুল মুলকের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফের হাদিস 1400 নম্বর হাদিস, সুনানে তিরমিজি 1891 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জাবিরিন ক্বাল ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال النبي صلى الله عليه وسلم لا ينام حتى يقرأ بتنزيل السجدة وبتبارك। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস উল্লেখ করেছেন। কয় কোনো ব্যক্তি যদি তাবারাকাল্লাযী এই সূরা যদি তেলাওয়াত করে, অর্থাৎ সূরাতুল মুলক যদি তেলাওয়াত করে, তাহলে ওই ব্যক্তির কি হবে? ওই ব্যক্তি যদি তেলাওয়াত করে তাহলে ওই ব্যক্তির আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কি করে দিবেন?
জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমরা যদি এই সূরা তেলাওয়াত করতে পারি, অথচ কিন্তু আমরা এই সূরা জানিই না, অনেকে কিন্তু আমরা এই সূরা জানি না। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওই ব্যক্তি যদি এই আয়াত যদি তেলাওয়াত করতে পারে, 30 আয়াতের একটি সূরা, তাবারাকাল্লাযী, অর্থাৎ সূরাতুল মুলকের মোট 30 আয়াত, এই 30 আয়াতের সূরাটি যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির ঘুম থেকে উঠতে উঠতে সকল গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো আমলের কথাই বলতেছি নাকি? তাহলে আমরা মানবো, চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন সম্মানিত উপস্থিতি হাজিরিন, সূরাতুল মুলক গেল। এরপরে আসুন সূরাতুত তাকাসুর। সূরাতুত তাকাসুর এটা একটা ফজিলতপূর্ণওয়ালা সূরা। এই সূরা আমরা তেলাওয়াত করব। আমরা দেখেন কোনো সময় যদি আমরা কবরস্থানে যাওয়ার পরে দেখবেন অনেক সময় হুজুরেরা কিন্তু বলে যে সবাই আমরা সূরাতুত তাকাসুর একবার পাঠ করি, বলি না? এরকম বলি আমরা, কিন্তু যারা জানি তারা তেলাওয়াত করে, যারা জানি না তারা কি আমরা পড়ি না। আল্লাহ তাআলা বলেন এই সূরা পাঠ করলে আল্লাহ তাআলা তার প্রতি অনুগ্রহ দৃষ্টিটা আরো বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। অনুগ্রহ দৃষ্টি কি করে দেন? আরো বাড়ায়া দেন। এরপরে হলো আরেকটি সূরা আছে সূরাতুল জিলজাল। সূরাতুল জিলজাল, এই ব্যক্তি কোনো ব্যক্তি যদি সূরাতুল জিলজাল যদি একবার পাঠ করে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি জানো? সূরাতুল জিলজাল যদি তোমরা পাঠ করতে পারো, তাহলে আমি তোমাদের মাঝে যেই কথাগুলো বলেছি এই সূরাতুল জিলজাল পাঠ করলে আল্লাহ তাআলা তোমার আপদ বাপদ যা আছে, বেলা মুসিবত সব দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কি করে দেয়? দূর করে দেয়। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এরপরে আরো একটি সূরা আছে সূরাতুল কাফিরুন। কোন সূরা? সূরাতুল কাফিরুন। কোনো ব্যক্তি যদি সূরাতুল কাফিরুন পড়ে, কখন পড়বে তা জানেন? এবার শুনে নেন কখন পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল কাফিরুন আর সূরা ইখলাস প্রত্যেক দিন ফজরের সুন্নত 2 রাকাত পড়তে হয়। কখন? ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত পড়তে হয় না? 2 রাকাতের সুন্নতে প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পাঠ করে। তোমরা যদি এরকম পাঠ করতে পারো, আল্লাহ তাআলা তোমার উপর সহজ করে দেবেন সব কিছু। বলেন সুবহানাল্লাহ। কি করে দিবেন? সহজ করে দিবেন। এবং ইখলাস পড়া এটা একটা উত্তম কাজ, এটা একটা উত্তম আমল। একবার সূরা ইখলাস পাঠ করলে কতবার সওয়াব হয় জানেন? একবার সূরা ইখলাস পাঠ করলে সূরাতুল পবিত্র পুরো মোট কোরআন 10 পারা, এরপরে 10 পারা, এরপরে 10 পারা, মোট কয় পারা? 30 পারা। কোরআনকে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 3 ভাগে ভাগ করেছেন। একবার সূরা ইখলাস পড়বেন, প্রথম 10 পারার সব আল্লাহ আপনার আমল নামায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আবার সূরা ইখলাস পাঠ করবেন, দ্বিতীয় 10 পারা পড়ার সব আল্লাহ আপনার আমল নামার মধ্যে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তৃতীয়বার সূরা ইখলাস পাঠ করবেন, তৃতীয়বার সূরা ইখলাস পাঠ করলে আল্লাহ তাআলা গোটা কোরআন তেলাওয়াত করার সব আপনার আমল নামায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে আমরা সূরা ইখলাসের ব্যাপারেও জানলাম। সর্বশেষ সূরাতুল ফালাক ও সূরা নাস। সূরাতুল ফালাক ও সূরা নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানেরা ভালো করে শোনেন এবার, কারোর প্রতি যদি জিনের অথবা কুদৃষ্টি যদি থাকে, তাহলে ওই ব্যক্তির দিকে তাকাইয়া ওই ব্যক্তির উপর তুমি সূরাতুল ফালাক আর সূরা নাস পড়ে দম দাও, ফুঁক দাও, আল্লাহ তাআলা কুদৃষ্টি এবং জিনের আসর থাকবে, নষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা কিসের আমল? এটা সূরাতুল ফালাক আর সূরা নাসের আমল। আমরা কিন্তু এটা জানি না। আরো একটি আমল শেখায় দেয় সর্বশেষ। ওই ভাইয়েরা আমার ভালো করে শুনুন, সূরা কাফিরুন আমরা জানি চারকোলের নামে পরিচিত একটি, আমরা জানি না? চারকোল। সূরা কাফিরুন, এরপরে সূরা ইখলাস, এরপরে সূরা ফালাক, সূরা নাস। কয়কুল হলো? চারকোল। চারকোল কিভাবে হয় আমি আপনাদের শিখাই দিচ্ছি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আছে না? আছে। এরপরে কুল হুয়াল্লাহু আহাদ আছে না? কুল আউযু বিরাব্বিল ফালাক আছে না? কুল আউযু বিরাব্বিন নাস আছে। কুল আছে না? তাহলে কয় কুল হলো? চারকুল। যেই ব্যক্তি চারকুল পাঠ করবে সকাল সন্ধ্যা, অথবা কোনো ব্যক্তি যদি ঘুমানোর আগেই চারকুল পাঠ করে হাতের তালুর মধ্যে এইভাবে ফু দিয়ে মাথার থেকে শুরু করে গা পর্যন্ত, পা পর্যন্ত যদি মুছে দেয়, আল্লাহ তাআলা বলেন ওই রাতের বেলায় ওই ব্যক্তির উপর কোনো প্রকারে আসর, জিনের আসর, শয়তানি আসর, বালা মুসিবত কোনো কিছু ওর উপর পতিত হবে না। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই ঘরের মধ্যে এই চারকুল পরে ফুঁক দেওয়া হবে ওই ঘরের উপরও কোনো প্রকার বালা মুসিবত আল্লাহ দান করবেন না। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম এতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমের বিশেষ কিছু সূরা। এই সূরাগুলো যদি আমরা তেলাওয়াত করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন
আমার আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন করে দিবেন, পরিবর্ধন করে দিবেন। সম্মানিত হাজিরিন, তাহলে আসুন সর্বশেষ সূরাতুল ফালাক, সূরা নাস। আল্লাহ তাআলার হাবিবের উপর যখন সূরাতুল ফালাক আর সূরা নাস যখন অবতীর্ণ হয়, নবী আমার ডেকে বলেন, আমি ইতিপূর্বে যত আয়াত তেলাওয়াত করেছি আয়াতগুলো আমি আর তেলাওয়াত করি না, শুধুমাত্র কেবলমাত্র আমি আমার কাছে সবচাইতে বেশি পছন্দনীয় হয়েছে সূরাতুল ফালাক আর সূরা নাস। সুবহানাল্লাহ। প্রতিদিন যদি সন্ধ্যা থেকে সকাল সন্ধ্যা কোনো ব্যক্তি যদি সূরাতুল ফালাক আর সূরা নাস যদি তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকায়া দেখেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত আমি বলতেছিলাম কোরআনের মধ্যে বিশেষ বিশেষ কিছু সূরার কথা। এই মুহূর্তে আমি আপনাদেরকে জানায় দেব কোরআনের মধ্যে বিশেষ কিছু আয়াতের কথা, যে আয়াতগুলো আমার আপনার তেলাওয়াত করা বড় জরুরি। আজকে আমি শেষ করতে পারবো না। কোরআনের মধ্যে বিশেষ কিছু আয়াত আছে। এই বিশেষ আয়াতের মধ্যে যে বরকতময় আয়াত আছে, বরকতময় আয়াতের মধ্যে 1 নাম্বার আয়াত, যে আয়াতের কথা বলা হয়েছে সূরাতুল বাকারার মধ্যে আছে। সূরা আলে ইমরানের আগে সূরা বাকারা 3 নাম্বার প্রথম পৃষ্ঠার মধ্যে একটা আয়াত আছে। সেই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। কি আয়াত? জোরে বলেন, কি আয়াত? আয়াতুল কুরসি। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এইভাবে যে ব্যক্তি আয়াতুল কুরসি একটা আয়াত, বরকতপূর্ণ একটা আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলেন, ও মুসলমানেরা শোনো, কোরআনের মধ্যে 2 নাম্বার যে বরকতময় আয়াত, সে আয়াত হলো সূরাতুল বাকারার শেষের 2 আয়াত। সূরা বাকারার কোন আয়াত? সূরা বাকারার শেষের 2 আয়াত। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিক, যে আয়াত রয়েছে এই আয়াতটা তেলাওয়াত করবেন। এটা একটা বরকতপূর্ণ আয়াত। সর্বশেষ 3 নাম্বার যে কোরআনুল কারীমের মধ্যে 3য় নাম্বার যে আয়াত রয়েছে বরকতময়, এই আয়াতের নাম আর কিছু নয়, সূরা আলে ইমরানের মধ্যে একটি আয়াত আছে। আয়াতটা হলো, আল্লাহ বলেন, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলেন, এটা একটা বরকতপূর্ণ একটা আয়াত। এই আয়াত যদি আমরা তেলাওয়াত করতে পারি তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের অর্থ হলো, আল্লাহ, ফেরেশতা আর জ্ঞানীরা সাক্ষ্য দেন যে তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি ন্যায় প্রতিষ্ঠাকারী। কে? কয় আল্লাহ। আল্লাহ হলো ন্যায় প্রতিষ্ঠাকারী। মুসলমান ইমানদার শুধু না, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের 18 নম্বর এটা একটা আয়াত, বরকতপূর্ণ আয়াত। এই আয়াত আমরা তেলাওয়াত করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আয়াতের ব্যাপারে বলে, কোনো বান্দা যদি আমার কাছে সবচাইতে একটা পছন্দনীয় আয়াত, সেই আয়াতটা হলো সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত। তোমরা সকাল সন্ধ্যা এই আয়াতগুলো তেলাওয়াত করবে, আল্লাহ অনেক ভালাই দিবে। মুসলমান ইমানদার, তাহলে 3 নাম্বার গেল। 4th নম্বর যে আয়াতের কথা বলা হয়েছে, 4th নম্বর আয়াত হলো সূরা তাওবার শেষের 2 আয়াত। সূরা তাওবার শেষের কয় আয়াত? কয় সূরা তাওবার শেষের 2টি আয়াত। আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল কারীম, আরশিল আযীম। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহ তাআলা বলেন, সর্বশেষ যে সূরা তাওবার শেষের 2 আয়াত, এই শেষের 2 আয়াত কোনো ব্যক্তি যদি তেলাওয়াত করে, আল্লাহ বলেন এই শেষের 2 আয়াত তেলাওয়াত করার দ্বারা মুসলমান ইমানদার তোমরা পড়বে, তাহলে কি হবে? আল্লাহ তাআলা তুমি যে কাজের মধ্যে হাত দেব, ওই কাজটাকে তোমার জন্য বড় সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ।